আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এলাকার বন্যার পরিস্থিতি কেমন এবং আমাদের এলাকার কিছু সৌন্দর্য আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গত কয়েকদিন ধরে আমাদের এদিকে অনেক রোদ হচ্ছিল, তো বিকালে হঠাৎ করে বের হয়ে দেখি যে এরকম সুন্দর আবহাওয়া, তাই আমি চিন্তা ভাবনা করলাম যে এই সুন্দর আবহাওয়া আপনাদের মাঝে তুলে ধরি। আগেই আমি আপনাদেরকে বলে নিই, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আমাদের এলাকার এই পরিবেশটুকু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবও এই সুন্দর ভিডিওটি উপভোগ করতে পারে। আপনাদেরকে আগেই বলে নিই যে ভিডিও করার সময় বের হয়েছিলাম আমি এবং পারভেজ ভাই, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এবং পারভেজ ভাই যাচ্ছি ভিডিওটি করার জন্য। রাউসান ভাইকে আমরা পারভেজ ভাই কেন বলি সেটা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, তো সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যাই হোক, এখন মূল ভিডিওতে আসা যাক। আমরা প্রথমে যাচ্ছিলাম কুসকুরির দিকে, যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে, আর এই রাস্তা থেকে সূর্য ডুবে যাচ্ছে, সেটা কত সুন্দর দেখা যাচ্ছে সেটা আপনারা এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন। শুধু পরিবেশটাই সুন্দর না, আপনারা যখন এই জায়গায় গিয়ে বসবেন তখন আপনাদের গায়ে খুব সুন্দর একটা বাতাস লাগবে, সেটা আপনার সারাদিন যত ক্লান্তি আছে সবকিছু দূর করে দেবে। এই মুহূর্তে ডান দিকে যে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন, এগুলো নৌকা দিয়ে আমাদের বিলে মাছ মারে, এবং সামনে যেগুলো নৌকা আছে এগুলো নৌকা দিয়ে আমাদের এই জায়গা থেকে মানুষের যাতায়াত করে, পাটুল যাতায়াত করে। আর এই রাস্তার দুই পাশে যে গাছগুলো লাগানো হয়েছে, এই গাছগুলোর জন্য রাস্তার সৌন্দর্য আরো ভালো লাগবে। যখন এই গাছগুলো আরো বড় হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে, যদিও এখন সুন্দর লাগে কিন্তু যখন বড় হয়ে যাবে তখন আরো বেশি সুন্দর লাগবে। আসলে আপনার দৃষ্টি যখন সুন্দর হবে তখন আপনার চারিদিকে সবকিছুই ভালো লাগবে। তবু এরকম সৌন্দর্য যদি আপনার ভালো লেগে না থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। বলতে গেলে প্রায় সব মানুষেরই গ্রাম ভালো লাগে, কিন্তু অনেকে ব্যস্ততার খাতিরে কিংবা নিজের জীবিকা নির্বাহের খাতিরে শহরে থাকা লাগে। সে জায়গা থেকে বলতে গেলে আলহামদুলিল্লাহ আমি গ্রামে থাকি, যেটার জন্য আমার খুবই ভালো লাগে এবং এটা নিয়ে আমি গর্ব করি যে আমি গ্রামে আছি এবং গ্রামের সৌন্দর্যটুকু উপভোগ করতে পারি। আর আপনারা আমাদের বাজারে আসলে এরকম সুন্দর মাদ্রাসা দেখতে পাবেন, এবং মাদ্রাসার সামনে হলো আমাদের ঈদগাহ মাঠ, এবং এই জায়গায় সব পোলাপাইন ফুটবল খেলতেছিল। আমি ওই জায়গায় মাঝে মধ্যে ফুটবল খেলি, আজকে খেলতে পারলাম না কারণ আজকে আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি, যার কারণে আমি ফুটবল খেলা মিস করেছি, এবং আমি ভিডিও করছি যার কারণে আজকে আর ফুটবল খেলা হলো না। তারপর সেখান থেকে আমি পারবিশা রাস্তার দিকে যাচ্ছিলাম, আর এই রাস্তাতে আপনারা পারবিশা যেতে পারবেন। আর এই রাস্তা কিন্তু অন্যান্য সময় ডুবে থাকে, এখন পানি কমে গেছে যার কারণে রাস্তা পুরোপুরি জেগে গেছে। আর এই জায়গা থেকে আমাদের বিলের খুব সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়, যার কারণে আপনাদেরকে এই জায়গা থেকে ভিডিও করে দেখানো। আপনি শহরে থাকেন কিংবা গ্রামে থাকেন, এই সৌন্দর্য আপনার ভালো লাগবে, সেটা হোক আপনি শহরে থাকেন কিংবা গ্রামে থাকেন। আসলে ভাই এই সৌন্দর্য ভালো লাগারই মতো। আপনারা এখন এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনারা পারবিশা কড়াইগ্রাম বারোহাটের ওদিকে যেতে পারবেন। এই রাস্তা এখন জেগে গেছে, কিছুদিন আগে এই রাস্তা ডুবে ছিল কিন্তু এখন জেগে গেছে, যার কারণে এই অবস্থা। আমি সৌন্দর্য উপভোগ করছিলাম, আর আহসান ভাইটা কি করছিল? যাই হোক, এই জায়গায় পারভেজ ভাই কি করছিল সেটা আর নতুন করে না বলি, আপনারা সেটা ইগনোর করে সৌন্দর্যটা উপভোগ করেন। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর এরকম ভিডিও চান কিনা সেটাও বলে যাবেন। এই পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পেজে আরো আপলোড দেওয়া হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।